জনাব তারেক রহমান বাংলাদেশের সব থেকে বড় গ্যাংস্টার এবং তিনি একজন মাফিয়া, যার দলে রয়েছে বড় বড় একজন সন্ত্রাসী। এইভাবে কথাগুলো বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শোনেন, হয়তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিং এ কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। ওগুলা র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কেন এই কথাগুলো বলেছে? কারণ তার শরীর থেকেও গতকাল রক্ত ঝরানো হয়েছে। তিনি তার গাড়িতে করে যাচ্ছিল, এমন তো অবস্থায় পাশ থেকে সেই চলন্ত গাড়িকে টার্গেট করে ইট পাটকেল মারা হয়। এক পর্যায়ে সেই গাড়ির গ্লাস ভেঙে সেগুলো এসে পড়ে তাদের শরীরে। এতে করে রক্তাক্ত হয়ে যায় নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে আরো অনেকেই। পরবর্তীতে সেই রক্ত হাতে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এসে বলছে, আজ যেই সরকার আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, এই সরকারের পতন একদিন আমরা ঘটাবো, দেখা হবে রাজপথে। আপনারা কিন্তু জানেন সবাই, এই বিএনপি, জামাত এবং এনসিপি সাধারণ জনগণ মিলেই শেখ হাসিনার পতন ঘটিয়েছিল। আজ শেখ হাসিনা এই দেশে নেই, সে হয়তোবা বিদেশের মাটিতে মানে ভারতে রয়েছে। কিন্তু শেখ হাসিনা না থাকলে, আওয়ামী লীগ না থাকলো, দেশের মধ্যে যা চলছে এতে করে মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো দরকার নেই। আওয়ামী লীগ দেখে এখন শুধু হাততালি দিয়ে যাচ্ছে। তিনি যা চেয়েছিল তা তো অটোমেটিক্যালি হচ্ছে। বিএনপি যেমন এনসিপি কে দেশ থেকে উচ্ছেদ করে দিতে চাচ্ছে, মানে অলরেডি তো দিয়েছেই। এনসিপির সব থেকে বড় নেতা এখন কে? নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং আসিফ মাহমুদ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি আর অনেকে। তাদের অবস্থা যদি এখন এমন হয়, তাহলে আওয়ামী লীগ আসলে তাদের অবস্থা কি হতে পারে? ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে তখন তারা। এখন তো রাস্তায় বেরোতে পারছে, ইট পাটকেল নিক্ষেপে তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, দুই চারটা তাদের শরীরও লাগছে। কিন্তু তখন প্রকাশ্যে কুরবানি ঈদও চালানো হতে পারে যদি শেখ হাসিনা একবার আসে। দেখেন, বিএনপির কিচ্ছু হবে না। জামাত আবারও গুপ্ত অবস্থায় চলে যাবে, জামাতকে খুঁজে পাবে না। যে কয়টাকে পাবে ওই কয়টাকে আবারও রশিতে ঝুলাবে। কিন্তু এই এনসিপি, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার হাতেই দৌড়ানি খাবে। তাদের কোনো জায়গায় দেশে হবে না, যেটা বর্তমানের সিচুয়েশন দেখলে জাজ করা যায়। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এই দেশের রাজনীতি আসলে কোন দিকে মন নিচ্ছে। যেমন শেখ হাসিনা বারবার বলছে, এই বছরের শেষে ডিসেম্বর মাসে আমি দেশে ফিরবো, আমাকে কেউ আটকে রাখতে পারবে না, প্রয়োজনে আমার যদি জীবনও যায় তাও আমি আসবো। তবে বিএনপির অসংখ্য মানুষ আবার এটা বলছে, শেখ হাসিনা তার দলকে টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে এগুলো বলছে, আসলে সে দেশে আসবে না। এখন আসুক আর না আসুক, বিষয়টা আওয়ামী লীগকে নিয়ে নয়। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাটা বোঝানোর চেষ্টা করেছে, ওইটা কি আসলে সত্য, নাকি শুধু শুধু একটি দেশের সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে? জনাব তারেক রহমান আসলে কি গ্যাংস্টার? তিনি কি মাফিয়া? এবং তিনি কি তার দলের মধ্যে মাফিয়াদের জায়গা করে দিয়েছে? যেমন মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলল, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলল সে টেন্ডারবাজি করে, এরকম আরো অসংখ্য নেতার নাম কিন্তু তিনি বলেছে, যারা নাকি এক একজন এক এক দিকে এক্সপার্ট। তাদেরকে দিয়েই এই দলটা নির্ধারণ করা হচ্ছে এবং জনাব তারেক রহমান রয়েছে তাদের শীর্ষ অবস্থানে। তার নেতৃত্বেই নাকি এই গ্যাংস্টাররা চলছে। আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট করে